আমাদের দেশ সহ নিম্ন আয়ের দেশগুলোতে একটা ব্যবসা খুবই জনপ্রিয় বা প্রচলিত রয়েছে। সেই ব্যবসাটার নাম হলো মাল্টি লেভেল মার্কেটিং, যাকে সংক্ষেপে এমএলএম ব্যবসা বলা হয়। ব্যবসাটা কাকে বলে আমাদেরকে সেটা একটু সংক্ষেপে বুঝে নিতে হবে। ব্যবসাটা হলো যে কোনো বিক্রেতা কোনো ক্রেতার কাছে একটা পণ্য বিক্রি করলো। তো পণ্য বিক্রি করার ফলে ওই ক্রেতা শুধুমাত্র যে ক্রেতা হলো তাই না, বরং সেই চুক্তির মাধ্যমে ক্রেতাও হলো এবং ওই ব্যবসার একটা ডিলারও হয়ে গেল। ডিলার হওয়ার ফলে সে যখন আরেকটা লোককে আহ, এই পণ্যটা কেনার জন্য নিয়ে আসতে পারবে এবং তার মাধ্যমে আরেকটা লোক এই পণ্যটা কিনবে, তখন ওই প্রথম ক্রেতা ওই দ্বিতীয় ক্রেতার যেই টাকা আছে বা পণ্যের মূল্য রয়েছে, পণ্যের মূল্য থেকে একটা অংশ লভ্যাংশ ওই প্রথম ক্রেতা পাবে, যেহেতু তার মাধ্যমে ওই ক্রেতা এসেছে। ঠিক তদ্রুপ দ্বিতীয় ক্রেতা যদি তৃতীয় ক্রেতাকে সংগ্রহ করে, তাহলে তার একটা লাভের অংশ প্রথম ক্রেতা এবং দ্বিতীয় ক্রেতা পাবে, যেহেতু এই প্রথম এবং দ্বিতীয় উভয়জন এই কোম্পানির এখন ডিলার হয়ে গিয়েছে, ব্রোকার হয়ে গিয়েছে। এমন ভাবে যতজন ক্রেতা চলতে থাকবে ততজন ক্রেতা তারা কেনার সাথে সাথে তারা ওই কোম্পানির ডিলার হবে এবং শেষ ক্রেতার পণ্যের মূল্যর একটা অংশ প্রথম এবং দ্বিতীয় তৃতীয় মূল্য তার আগের সব ক্রেতা এই লাভের অংশ পেয়ে যাবে। গরিব, বেকার, অসহায় মানুষদেরকে রাতারাতি ধনী বানানোর একটা ফন্দি এবং একটা প্রবঞ্চনা এই ব্যবসাটা। এবং এই ব্যবসাটা বাংলাদেশে ইতিমধ্যে নিষিদ্ধ হয়ে গিয়েছে। এই ব্যবসাটা সরকারি ভাবেও নিষিদ্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন নামে বিভিন্ন সময় ব্যবসাটা এসেছে এবং প্রথম দিকে খুব তোড়জোড় ছিল এই ব্যবসাটার, কিন্তু আল্লাহর রহমতে আমাদের দেশে এই ব্যবসাটার আবেদন অনেকটাই হ্রাস পেয়েছে। এরপরে ব্যবসাটা নতুন নতুন নাম দিয়ে দেশে বিভিন্ন সময় আসে। শরীয়তের দৃষ্টিতে এই ব্যবসাটার হুকুম, শরীয়তের দৃষ্টিতে এই ব্যবসাটার হুকুম হলো, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এর ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে তোমরা বিনিময় ব্যতীত কারো মাল ভক্ষণ করো না। এখানে যে প্রথম ক্রেতা সে ওই পঞ্চম ক্রেতার লভ্যাংশ যে পাচ্ছে সেটা কিসের বিনিময়ে পাচ্ছে? তার দালালি বা তার ডিলারশিপের মাধ্যমে তো দ্বিতীয় ক্রেতা জিনিসটা কিনেছে, সেটা বৈধ হতে পারতো, কিন্তু ধারাবাহিকভাবে এই 50 জন ক্রেতারও লভ্যাংশ, ধারাবাহিকভাবে 50 জন ক্রেতার লভ্যাংশ সে যে পায়, সেটা কিসের বিনিময়ে পাচ্ছে? এজন্যই এখানে বিনিময় ব্যতীত, মূল্য ব্যতীত মানুষের সম্পদ ভক্ষণ করা পাওয়া যাচ্ছে, তাই এই কেনা বেচাটা জায়েজ নেই। আরো কয়েকটা কারণ আছে কেনা বেচাটা জায়েজ না হওয়া। আরেকটা কারণ হলো হাদিসে এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইআতাইন ফি বাইআতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কেনা বেচার চুক্তিতে আরেকটা কেনা বেচাকে যুক্ত করতে নিষেধ করেছেন। এখানে যেহেতু লোকটা একটা বস্তু কিনে, পণ্য কিনে ক্রেতা হয়ে গেল, তো সেখানে আবার সে ওই পণ্যটা কিনে ক্রেতা হওয়ার পাশাপাশি ওই কোম্পানির ডিলার হয়ে যাওয়া একই চুক্তিতে শরীয়তে এই ধরনের ক্রয় বিক্রয়কে অনুমোদন দেয় না।